হ্যালো ভিউয়ার্স, আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন অথবা ইউটিউবিং যদি আপনার শখ অথবা পেশা হয়ে থাকে, বা আপনি যদি মন থেকে চান যে আপনি ইউটিউবে একজন সফল ইউটিউবার হিসেবে আত্মপ্রকাশ করবেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এবং আপনার চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেলের ট্রাফিক সোর্স টাইপ এবং টপ এক্সটার্নাল সোর্স সম্পর্কে যদি আপনার বিশদ ধারণা না থেকে থাকে, তবে আপনি যত ভিডিওই আপনার চ্যানেলে আপলোড করুন না কেন আর যত চেষ্টাই করুন না কেন, আপনি কোনোভাবেই আপনার চ্যানেলকে নিয়ে একজন সফল ইউটিউবার হতে পারবেন না এবং আপনি আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন না। উদাহরণস্বরূপ, ধরুন আপনি 7 রাস্তার একটি মোড়ে দাঁড়িয়ে আছেন, যে মোড় থেকে আপনার 7টি রাস্তা 7 দিকে গেছে এবং আপনি জানেন না যে আপনার গন্তব্যে পৌঁছাইতে কোন রাস্তাটি দিয়ে যেতে হবে। তাহলে আপনি কখনোই কিন্তু আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। তো ঠিক তেমনই আপনি যদি আপনার চ্যানেলের ট্রাফিক সোর্স বা এক্সটার্নাল সোর্স সম্পর্কে বিস্তারিত না জেনে থাকেন, তাহলে আপনি কখনোই আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন না এবং আপনি কখনোই ইউটিউবে সফল হতে পারবেন না। বন্ধুরা, আমি রায়হান স্বাগত জানাচ্ছি রায়হান 360 টেকের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে। তো যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন, তাদের কাছে রিকোয়েস্ট তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম টেক রিলেটেড ভিডিও আমি প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসি। তো বন্ধুরা, আপনারা ইউটিউব চ্যানেলের অ্যানালাইটিক্স এবং ডিসকভারি অপশনে আপনি অবশ্যই একটি জিনিস লক্ষ্য করেছেন যে আপনার এখানে ট্রাফিক সোর্স এবং এক্সটার্নাল সোর্সের কিছু রিপোর্ট দেয়া থাকে। আপনি যদি কম্পিউটার থেকে আপনার ইউটিউব চ্যানেলে যান বা ইউটিউব চ্যানেলের অ্যানালাইটিক্সে যান, তাহলে আপনি এটা রিচ অপশনে দেখতে পারবেন, এবং আপনি যদি আপনার মোবাইল থেকে যান, তাহলে আপনি আপনার অ্যানালাইটিক্সের ডিসকভারি অপশন থেকে এই রিপোর্টগুলি দেখতে পারবেন। তো আপনার চ্যানেলের ভিডিওগুলি কিভাবে, কোন মাধ্যম ব্যবহার করে মানুষ দেখছে, তাকেই ট্রাফিক সোর্স বলা হয়। তো বন্ধুরা, প্রথমত আমরা সংক্ষেপে জানব এই ট্রাফিক সোর্সগুলি কি, বা এই ট্রাফিক সোর্সগুলি সম্পর্কে আমরা একটি সাধারণ একটি ধারণা বা সংক্ষিপ্ত একটি ধারণা আমাদের নেওয়াটা খুবই জরুরি। এবং এই ধারণা নেওয়ার পরে আমি এমনই একটি তথ্য আপনাদেরকে দিব, যে তথ্যের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটি গ্রো হওয়ার জন্যে আপনার কাছে কি চাচ্ছে, আর এই আপনি চাওয়াটা পূরণ না করতে পারার কারণে আপনার চ্যানেলটি কিন্তু গ্রো হচ্ছে না। তো বন্ধুরা, আপনারা যখন এই অ্যানালাইটিক্সের ডিসকভারি অপশন বা রিচ অপশনে যাবেন, তো যাওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে ইউটিউব সার্চ এর একটা পার্সেন্টেজ দেওয়া আছে, তারপরে সাজেস্টেড ভিডিওর একটি পার্সেন্টেজ দেওয়া আছে, তারপরে চ্যানেল পেজেসের পাশে একটি পার্সেন্টেজ দেওয়া আছে, এবং ব্রাউজ ফিচার বলতে একটি অপশন আছে, সেখানে আপনার কিছু পার্সেন্টেজ দেওয়া আছে। এর পাশাপাশি আপনার আদার্স বলতে একটি অপশন আছে, সেখানেও কিন্তু কিছু আপনার পার্সেন্টেজ দেয়া আছে। ঠিক আছে? তো এর নিচেই আবার এক্সটার্নাল সোর্স বলতে একটি অপশন দেয়া আছে। তো এই অপশনগুলি এবং এই পার্সেন্টেজগুলি পুরোটাই কাউন্ট করা হয়েছে আপনার চ্যানেলের ভিউ থেকে। তো আপনার চ্যানেলের ভিউগুলি কোথা থেকে কিভাবে আসতেছে, তার পার্সেন্টেজটা কীরকম, এর উপরে ভিত্তি করে এই রিপোর্টটি করা হয়েছে। আর আপনি যদি এই রিপোর্টটি নিয়ে কাজ করেন, তাহলেই আপনার চ্যানেলটি গ্রো করা সম্ভব। এবং বড় বড় ইউটিউবাররা এই কাজটিই করে, যে তাদের চ্যানেলের কখন কোন জিনিসটি প্রয়োজন, তারা এই রিপোর্টটা দেখেই কিন্তু এই কাজটি করে। তো বন্ধুরা, এটি একটি বিশদ আলোচনা, আমি বিশদভাবে বলতে চাচ্ছি না এখন। তো আমি আপনাদেরকে যেটা বলতে এসেছিলাম, যে এই ফিচারগুলি কোনটি কী, বা কোনটি কীভাবে, বা কোনটি কেন, এই বিষয়টি আমি আজকে আপনাদেরকে জানাবো। তো এই বিষয়ে আমি বিস্তারিত আরও কিছু ভিডিও বানাবো, যেন আমাদের সকলেরই উপকার হয়, যারা নতুন বন্ধুরা আছে বা যারা নতুন ইউটিউবাররা আছে, এবং অনেক পুরানা ইউটিউবারও আছে যারা অনেক ভিডিও আপলোড করেছে কিন্তু এখনও সফলতার মুখ দেখেনি। তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তো চলুন সর্বপ্রথম আমরা ধারণাটি নিয়ে নিই, যে কিভাবে বা কেন
বা কিসের উপরে ভিত্তি করে এই রিপোর্টগুলি করা হয়, আমরা বুঝবো কীভাবে। তো চলুন আমরা দেখি যে এই রিপোর্টটি কেন। তো বন্ধুরা, আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিওটি ওপেন করুন এবং ওপেন করার পরে এখানে অ্যানালাইটিক্স অপশনটিতে ক্লিক করুন। তো করার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পারবেন, যেটা মোবাইল থেকে ডিসকভারি অপশন হিসেবে আপনি দেখতে পারবেন এবং কম্পিউটার থেকে দেখতে পারবেন হচ্ছে আপনার রিচ বলতে অপশন থেকে। তো এখানে আপনি একটি জিনিস দেখুন, এখানে ট্রাফিক সোর্স টাইপ লাস্ট 80 ডেজের একটি আপনার প্রতিবেদন দেয়া আছে বা একটি চিত্র এখানে দেখানো আছে, আর এর নিচেই আপনার টপ এক্সটার্নাল সোর্স বলতে আপনার লাস্ট 28 দিনের একটি চিত্র দেয়া আছে। তো এখানে আপনি ট্রাফিক সোর্স টাইপটি দেখুন, এখানে বলা হচ্ছে ইউটিউব সার্চ 56.9%। দ্যাটস মিন আপনার চ্যানেলে গত 1 মাসে বা গত 28 দিনে যে ভিডিওগুলি দেখা হয়েছে তার 56.9% মানুষ ইউটিউবে সার্চ করে আপনার ভিডিওগুলি দেখেছে। এবং এরপরেই দেখুন সাজেস্টেড ভিডিও, এটি হচ্ছে 16.4%। এই সাজেস্টেড ভিডিওটি হচ্ছে ইউটিউব যখন মানুষকে আপনার ভিডিওটিকে সাজেস্ট করেছে এবং মানুষ দেখেছে সেই সংখ্যাটি এখানে কাউন্ট করে করা হয়েছে। এরপরে চ্যানেল পেজেস আছে, ব্রাউজ ফিচার্স আছে এবং আদার্স আছে। তো আমি এটা আপনাদেরকে একেবারেই খোলামেলা বুঝিয়ে দিতে চাই। তো সর্বপ্রথম আপনি আপনার ইউটিউবটি ওপেন করুন। তো ইউটিউবটি ওপেন করে আপনি একটি সার্চ দিন, ধরুন যে সার্চ অপশনে গিয়ে আপনি একটি সার্চ দিলেন যে হাউ টু গেট মোর ভিউ অন ইউটিউব, ঠিক আছে, এই লিখে সার্চ দিলেন। তো এখানে দেখুন বেশ কিছু ভিডিও কিন্তু চলে এসেছে। তো এর মধ্যে আপনি ধরুন প্রথমটিতে ক্লিক করলেন, করার পরে এই যে আপনি চ্যানেলের ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, তো এই যে আপনি একজন ভিউয়ার হিসেবে এই ভিডিওটি দেখতেছেন, তো এই চ্যানেলটির যে ভিউটি কাউন্ট হবে সেটি হচ্ছে ইউটিউব সার্চের থেকে কাউন্ট হবে, কারণ আপনি তার ভিডিওটি ইউটিউব সার্চ থেকে দেখেছেন, যার কারণে এটি আপনার ইউটিউব সার্চে তারা মানে কাউন্ট করবে। এবং এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে এর নিচে দেখুন এই যে আরেকটি ভিডিও গ্রো ইউটিউব চ্যানেল ইনটু 2020, বা এর নিচে আরও একটি চ্যানেল দেখুন বা ভিডিও দেখুন, ভিডিওর ভিউ যেভাবে বাড়াবেন, এই যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন আপনি, এটি হচ্ছে আপনার সাজেস্টেড ভিডিও। তার মানে আপনার ভিডিও যখন অন্য কারো চ্যানেলের ভিডিও দেখার পরে মোবাইল থেকে নিচে এবং কম্পিউটার থেকে হাতের ডান পাশে দেখতে পারবেন, সেটাকে বলা হচ্ছে সাজেস্টেড ভিডিও। এবং এই ভিডিও যখন কেউ ক্লিক করবে বা এই ভিডিও যখন দেখবে, তখন আপনার এটা সাজেস্টেড ভিডিওতে কাউন্ট করবে ইউটিউব। তো এরপরে আপনি আরেকটি জিনিস দেখুন, যে এখানে আমি যখন এই ভিডিওটির নিচে যখন দেখবেন যে আপনার এখানে ক্লিক করলাম, করার পরে দেখুন এটার ডিসক্রিপশনে কিন্তু অনেক কিছু লেখা আছে এবং কিছু লিঙ্ক দেওয়া আছে। তো অনেকেই যে কাজটি করে যে এখানে তার চ্যানেলের কিন্তু বিভিন্ন ভিডিওর কিন্তু লিঙ্ক দিয়ে থাকে, এবং আপনি ভিডিওর শেষে আপনার এন্ড স্ক্রিন দেখবেন এবং আই বাটনেও কিছু কিন্তু ভিডিওর লিঙ্ক দেয়া থাকে। তো এই সমস্ত লিঙ্ক ক্লিক করে যারা আপনার ভিডিও দেখে, সেই ভিডিওগুলিকে কাউন্ট করা হয় হচ্ছে চ্যানেল পেজেস। মানে এই ধরনের লিঙ্ক করে যদি কোনো ভিডিও দেখা হয়, তো সেটি কাউন্ট হয় হচ্ছে চ্যানেল পেজে। এবং এরপরে আপনি এখানে দেখুন, আমি বের হয়ে আসলাম, এই সার্চ রেজাল্ট থেকে বের হয়ে আসলাম। এখানে যখন আমি ইউটিউবটি ওপেন করেছি, তখন ইউটিউবের হোম পেজে এখানে দেখুন বেশ কিছু কিন্তু আপনার ভিডিও এখানে আমাকে মানে দেখানো হচ্ছে, যে যেমন ধরুন এখানে ওয়ালটন L3 বা হাবিজাবি, যাই হোক, আমি যে চ্যানেলকে সাবস্ক্রাইব করেছি তারও ভিডিও এখানে আছে, এবং যে চ্যানেলগুলি আমি সাবস্ক্রাইব করিনি সে চ্যানেলগুলিও কিন্তু এখানে আছে। আর এই যে আপনি ভিডিওগুলি আপনার হোম পেজে দেখতে পাচ্ছেন, এই হোম পেজের যে ভিডিওগুলি থেকে ভিউ আসে, এটাকে বলা হয় হচ্ছে ব্রাউজ ফিচার। আর এই ব্রাউজ ফিচারটি প্রতিটি চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ব্রাউজ ফিচারের মাধ্যমেই আপনার মনে করেন যে ইউটিউব ভিডিওর ইমপ্রেশন বাড়ে বা সিটিআর বাড়ে, ঠিক আছে। তো এরপরে আরেকটি জিনিস আপনাকে আমি দেখাবো, যে সেটি হচ্ছে আদার্স বলতে একটি আপনারা অপশন সবসময়ই কিন্তু কি দেখে থাকেন, যে আপনার আদার্স অপশন। তো এই আদার্স অপশনে আপনি কিভাবে বুঝবেন যে কোন ভিডিওটি আপনার আদার্স অপশনে যাচ্ছে। তা আপনি এখানে দেখুন যে আপনি যখন কোনো ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি ধরুন এখানে
কোনো একটা কিছু লিখে সার্চ দিলেন যে এখানে দেখুন হাউ টু হ্যাক গুগল। তো এটা লিখেই মনে করুন সার্চ দিলেন। এটি সার্চ দেওয়ার পরে আপনি এখানে দেখুন, এখানে কিন্তু এই গুগল কিন্তু কয়েকটি ভিডিও আপনাকে সাজেস্ট করতেছে যে আপনি এই ভিডিওগুলি দেখতে পারেন। এর নিচে কিন্তু আবার বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক দেয়া আছে। তো এই যে ভিডিওগুলি আপনাকে যে সাজেস্ট করতেছে, এটি হচ্ছে আপনার সম্পূর্ণ ইউটিউবের ভিডিও, ঠিক আছে? তো এই যে ভিডিওগুলি যখন কোনো ওয়েবসাইটে আপনি সার্চ দেন, এটা হতে পারে আপনার ফেসবুক, হতে পারে গুগল, হতে পারে আপনার ইয়াহু, হতে পারে বিং, বা এই ধরনের আপনার অন্য কোনো ওয়েবসাইট থেকে বা কোনো ব্লগ সাইট থেকে যখন আপনার কোনো কিওয়ার্ড সার্চ করে মানুষ আপনার ভিডিও দেখবে, তখন সেটিকে আপনার কাউন্ট করা হয় আদার্সে, এবং এক্সটার্নাল সোর্স এটাকে বলা হয়। তো এই আদার্স বা এক্সটার্নাল সোর্সের যে ভিডিওগুলি, এটিও কিন্তু আপনার চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমার মনে হয় যে আপনারা এই ট্রাফিক সোর্স টাইপগুলি আপনারা মোটামুটি একটি আপনাদের ধারণা হয়ে গেছে যে আসলে এই ট্রাফিক সোর্সগুলি কি এবং কিভাবে বা কোন মাধ্যম, মানে এই কোন মাধ্যমে এই আপনার ট্রাফিক সোর্সগুলি কাউন্ট করা হয়, এটি আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে যে বিষয়টি বলবো, এটি আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। সেটি হচ্ছে আপনি কেন আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্যে বা আপনি সফল হওয়ার জন্যে কেন আপনাকে ট্রাফিক সোর্সের দিকে মনোযোগ দিতে হবে। আমি আবারও বলছি যে কেন আপনার চ্যানেলকে গ্রো করার জন্য আপনার ট্রাফিক সোর্সের উপর আপনাকে মনোযোগ দিতে হবে। তো এখানে আপনি দেখুন যে এখানে আপনার ট্রাফিক সোর্সের যে আপনার প্রতিবেদনটি দেওয়া আছে বা যে আপনার রিপোর্টটি দেওয়া আছে, এই রিপোর্টটি লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন। তো এখানে দেখুন যে আপনার চ্যানেলের, মানে এটা তো যেহেতু আমার চ্যানেল, তো আমার চ্যানেলকে দিয়েই বোঝাই। তো এখানে দেখুন যে আমার লাস্ট 28 দিনে আমি কিন্তু মোটামুটি আমার সার্চ রেজাল্টে, মানে আমার ভিডিও মানুষ সার্চ করে যেভাবে দেখেছে, সেখানে কিন্তু আমি মোটামুটি সফল, ঠিক আছে? আমার 56.9% কিন্তু আমি সার্চ থেকে ভিউ পেয়েছি। কিন্তু আপনার এখানে দেখুন সাজেস্টেড ভিডিও থেকে কিন্তু 16.4% ভিউ আমি সাজেস্ট ভিডিও থেকে পেয়েছি। তো এই সাজেস্ট ভিডিওটা আমার কিন্তু 16.4%, মানে প্রতি 100 জন ভিউয়ার, আমার চ্যানেলের 100 জনের ভিউয়ারের মধ্যে 16 জন থেকে 17 জন ভিউয়ার আমার সাজেস্টেড ভিডিও, মানে আমার ভিডিও ইউটিউব অন্যকে সাজেস্ট করার কারণে সেখান থেকে কিন্তু আমার এই ভিউগুলি আসছে। এবং আদার্সে আমি বাকি দুটি ধরলাম না, কারণ আমার কাছে মনে হয় যে ইউটিউব সার্চ, সাজেস্ট ভিডিও এবং আদার্স অপশনটি খুবই জরুরি আপনার চ্যানেলকে গ্রো করার জন্য। তো এখানে দেখুন আপনাকে যখন আপনি এই আপনার মানে এই রিপোর্টটি যখন আপনি বারবার দেখবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটি কী চাচ্ছে আপনার কাছে। যেমন এই মুহূর্তে আমার চ্যানেলটি আমার কাছে যা চাচ্ছে সেটা হচ্ছে আমাকে সাজেস্টেড ভিডিও নিয়ে কাজ করতে হবে এবং আমাকে আদার্স অপশনটিকে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন যে ব্রাউজ ফিচারেও কিন্তু আমাকে কাজ করা উচিত, ঠিক আছে? তবে আমি সবথেকে বেশি প্রাধান্য দিয়ে থাকি ইউটিউব সার্চ এবং সাজেস্টেড ভিডিও, এই দুইটিকে। তাহলে দেখুন আমার যদি ইউটিউব সার্চ থেকে 56.9% এসে থাকে, আর সাজেস্টেড ভিডিও থেকে যদি আমার এখানে ধরুন 30% আসে, তাহলেই কিন্তু আমি এই মাসে ভালো একটা কিছু ভিউ পেতাম। তো ঠিক এভাবে আপনিও আপনার চ্যানেলকে এভাবেই অ্যানালাইটিক্স অপশন থেকে দেখে নেবেন যে আপনাকে এই মুহূর্তে আপনার কোন জিনিসের উপরে মনোযোগ দিতে হবে। যদি আপনার ইউটিউব সার্চটি কম থাকে, সার্চের যদি পার্সেন্টেজ কম থাকে, তাহলে আপনাকে অবশ্যই আপনার চ্যানেলের টাইটেল, ডিসক্রিপশন, কিওয়ার্ড বা আপনার ট্যাগ, এই ধরনের হ্যাশট্যাগ, হাবিজাবি, এই সমস্ত বিষয়ের উপরে আপনাকে কাজ করতে হবে। তাহলেই আপনার ইউটিউব সার্চের আপনার পার্সেন্টেজটা বাড়বে। এবং আপনার যদি সাজেস্টেড ভিডিওতে প্রবলেম থেকে থাকে, তাহলে আপনাকে সাজেস্টেড ভিডিওতে কিন্তু কাজ করতে হবে। আর এই সাজেস্টেড ভিডিওটি কিভাবে হয়, কিভাবে কাজ করলে বা কিভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও সাজেস্টে যাবে, হ্যাঁ, এটি আমি আপনাদেরকে বিস্তারিত এই বিষয়ের উপরে আরেকটি ভিডিও নিয়ে আসব, সেখানে আমি আপনাদেরকে দেখাবো। তাই এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে একটু শুধু দেখাই যে সাজেস্টেড ভিডিওতে আমার এই মুহূর্তে কয়টি ভিডিও আছে। এই যে এখানে আই চিহ্নিত একটি বাটন দেখতে পাচ্ছেন, এই আই চিহ্নিত বাটনটি হচ্ছে আমার
ইউটিউব আমার এই আই চিহ্নিত ভিডিওটি কিন্তু মানুষকে সাজেস্ট করতেইছে, ঠিক আছে। এরকম আরও বেশ কিছু ভিডিও আছে, এই যে এখানে দেখুন যে এই ভিডিওগুলি কিন্তু ইউটিউব মানে আমার ভিডিওকে অন্যের কাছে সাজেস্ট করতেছে, ঠিক আছে। এরকম আরও বেশ কিছু ভিডিও আছে যে ভিডিওগুলি আমার মনে করেন যে ইউটিউব অন্য ভিউয়ারের কাছে সাজেস্ট করতেছে বর্তমানে। তো এরকম যাই হোক, এই বিষয়ের উপরে আমি পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে আসবো এবং এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে আপনাদের জন্য আশা করা যায়। তো বন্ধুরা, এখানে আমি যে বিষয়টি বলতেছিলাম, তাহলে আপনি একটি জিনিস লক্ষ্য করে দেখুন যে আপনাকে বুঝতে হবে যে আপনার চ্যানেলটি আপনার কাছে কী চাচ্ছে, আপনার চ্যানেলটি আপনার কাছে কী আশা করতেছে, এই বিষয়টি কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি যদি সেই বিষয়টি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু কখনোই গ্রো করবে না। তো এর জন্য আপনার এই ডিসকভার অপশনটি বা এই ডিসকভারি অপশনটি এবং এই ট্রাফিক সোর্স টাইপটি আপনাকে এবং এক্সটার্নাল সোর্স টাইপটি আপনাকে কিন্তু ভালোভাবে প্রতিদিন কিন্তু মনিটরিং করতে হবে, বা এই অনুযায়ী আপনার চ্যানেলটি আপনার কাছে কী চাচ্ছে সেই জিনিসটি কিন্তু আপনাকে আপনার চ্যানেলকে দিতে হবে। আদারওয়াইজ আপনার চ্যানেল কিন্তু কখনোই ভালো কিছু করতে পারবে না, বা আপনার চ্যানেল কিন্তু কখনোই গ্রো করতে পারবে না। এখানে একটা জিনিস দেখুন যে টপ এক্সটার্নাল সোর্স, এখানে আমার ভিডিও গুগল সার্চে 27, মানে আমার ভিডিওর গুগল সার্চে 27.4% আসে, এবং ইউটিউব.com থেকে আসে 22.4%, ফেসবুক থেকে আসে 19%, বিং.com থেকে আসে 6.1%, এবং ফেসবুক থেকে আসে 5.5%। এটিকে কিন্তু আপনি ছোটো চোখে দেখবেন না, এটি কিন্তু একটা অ্যাচিভমেন্ট। তো এখানে আপনাকেও কিন্তু প্রতিদিন এই জিনিসটি কিন্তু ফলো করতে হবে, এবং এই জিনিসটি ফলো করার মাধ্যমে আপনি কিন্তু কি ইউটিউবে সার্চ দিতে পারেন। আপনি যদি না বোঝেন যে ইউটিউব সার্চে কীভাবে আমার ভিডিওকে নিয়ে আসবো, এইভাবে কিন্তু আপনি আপনার যে সমস্ত জায়গাতে পার্সেন্টেজ কম সেটা কিন্তু আপনাকে বাড়িয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আপনি একটি ভালো একটি জায়গায় যেতে পারবেন এবং আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি গ্রো করতে পারবেন। তো যাই হোক, এই অ্যানালাইটিক্স বিষয়ে, এই অ্যানালাইটিক্সের উপরে আমি মানে কয়েকটি ধাপে কয়েকটি ভিডিও করব। আশা করি আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলি দেখবেন। আশা করা যায় যে আপনারা সেখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো পরিশেষে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভালো যদি লেগে থাকে তাও কমেন্টস করে জানাবেন, এবং যদি খারাপ লেগে থাকে সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। কারণ আপনাদের কমেন্টস, আপনাদের লাইক, আপনাদের শেয়ার, এগুলি সব কিছুই কিন্তু একটি ভালো লাগার মতো বিষয়। কারণ আপনি যদি একটি মানে বাজে কমেন্টস করেন সেটিও কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমি কিন্তু আমার ভুলটি বুঝতে পারি, ঠিক আছে। বা আপনাকে আপনার পছন্দের ভিডিও আমি কেন মেক করতে পারলাম না, এটির পিছনে কিন্তু আমি আবার কাজ করি। তাই আপনার প্রতিটি কমেন্টস, প্রতিটি লাইক আমার জন্য খুবই জরুরি। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।